নারদ ঋষি বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে, মহারাজ তং সর্বভূতাত্মভূতং প্রশান্তং সমদর্শনম ভগবৎ তেজসা স্পৃষ্টং না সগ্নোদ্ধন্তমুদ্যময়ী। যতগুলো উদ্যম হিরণ্যকশিপু করেছিল প্রহ্লাদকে মারবার জন্যে, তার কোনোটাতেই সে সফল হয়নি। প্রহ্লাদ কেমন? সর্বভূতাত্মভূতম, সকল জীবের আত্মস্বরূপ। এই বিশেষণটা একটু জটিল হয়ে গেল, কারণ সর্বজীবের আত্মস্বরূপ একমাত্র বলা যায় ভগবানকে, ঈশ্বরকে, পরমাত্মাকে, সর্বান্তর্যামী যিনি। প্রহ্লাদের বিশেষণ কেমন করে হয়? তং সর্বভূতাত্মভূতম, সর্বভূতের আত্মভূত। এখানে আত্মশব্দের অর্থ হচ্ছে প্রিয়, সকল জীবের যিনি প্রিয়। দেব গন্ধর্ব যক্ষ রক্ষ যে যেখানে আছে তাদের প্রিয়। এমনকি বলেছেন নারদ ঋষি প্রহ্লাদের গুণ বর্ণনা করতে গিয়ে, যে সভাতে যখন সভা হয় তখন উপমার ব্যবহার করে লোকে প্রহ্লাদকে। প্রহ্লাদকে উপমা রূপে ব্যবহার করে। অন্য লোক তো করেই, শত্রুগণও করে প্রহ্লাদকে উপমার ব্যবহার। সর্বভূতের প্রিয় যে প্রহ্লাদ, প্রশান্তম, যার মধ্যে প্রকৃতির তরঙ্গ প্রকাশ পায়নি। সমদর্শনম, সর্বভূতে যার সমদৃষ্টি। সমদৃষ্টিটা কি করে হয়? সর্বভূতে সমদৃষ্টি হওয়া তো কঠিন। কি করে হয়? ঈশ্বরানুভূতিতে। এটা উত্তম ভক্তের লক্ষণে বলা আছে সর্বভূতে একাদশে নবযুগেন্দ্র সংবাদে, সর্বভূতেষু যঃ পশ্যেৎ ভগবদ্ ভাবমাত্মনা ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবতোত্তম। ভাগবতোত্তম মানে উত্তম বৈষ্ণব। বৈষ্ণবকে তিন প্রকার করেছেন: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। অধম শব্দটা তো বৈষ্ণবের ব্যবহার করা চলবে না, তাই কনিষ্ঠ। উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম ভক্তকে সর্বভূতেষু যঃ পশ্যেৎ ভগবদ্ ভাবমাত্মনা, নিজের যে ভগবত ভাব অথবা পরমাত্মার যে ভগবত ভাব মানে ষড়ৈশ্বর্যশালিতা। পরমাত্মা যখন ঈশ্বর, তখন তার ষড় ঐশ্বর্য আছে। সেই পরমাত্মা সর্বভূতে আছেন। বৃক্ষলতা পশু পক্ষী কৃমি কীট পতঙ্গা আদি সকল দেহেতেই আছেন সমান। যে ব্যক্তি সকল দেহের মধ্যে, জীবদেহের মধ্যে সেই পরমাত্মার ষড়ৈশ্বর্যশালিতা দেখতে পায়, সে হবে উত্তম বৈষ্ণব। সর্বভূতে ভগবানের সত্তা শুধু এক পক্ষে হবে না, আবার ভগবানে সর্বভূতের সত্তা। ভগবানের সর্বজগৎ রয়েছে, এটাও যে দেখতে পায়, জানে বললে হবে না। একটা মানে করা আছে, যা পশ্যেৎ দৃশ ধাতু। তা টিকাকার বলছেন দৃশ ধাতু তো জ্ঞানার্থ হয়। যে জানে সর্বভূতে ভগবানের সত্তা আছে, বিদ্যমানতা আছে, যে জানে, সাইপাদ বলছেন তা হবে না। তাহলে জ্ঞানী মাত্রেই উত্তম ভক্ত হয়ে যাবে, তা তো হতে পারে না। জ্ঞানী জ্ঞানী জানে, অনেক লোক সর্বভূতে ভগবান আছেন, এ আমরা মুখের কথা সবাই জানি, কিন্তু জানলে তো উত্তম ভক্ত হবে না। উত্তম ভক্ত হবে যে চোখে দেখতে পায় সর্বভূতে ভগবানের ষড়ৈশ্বর্যশালিতা, যে দেখতে পায়, এবং ভগবানের সর্বভূতের অবস্থান যে দেখতে পায়, তার নাম উত্তম বৈষ্ণব। প্রহ্লাদ তাই সেই দৃষ্টিতে
সমদর্শন, সে সর্বভূতে সমদৃষ্টি করছে। কি করে? সর্বভূতে ভগবানের সত্তাকে দর্শন করে সব জায়গায় আমার প্রভু রয়েছেন। কাকে নিন্দা করবে, কাকে বন্দনা করবে? নিন্দা বন্দনা কারো কি করা যাবে না, কেননা সবার মধ্যে আমার প্রভু গোবিন্দ রয়েছেন। এই বুদ্ধি দিতে হবে। যেমন নবযোগেন্দ্র বলেছেন, ভক্তি ধর্মের প্রারম্ভে কায়েন বাচাহা খম বায়ু অগ্নিং সলিলং মহিঞ্চ জ্যোতিংসি সত্ত্বানি দিশদ্রুমাদীন শরীর সমুদ্রাংশ হরেশ্বরীরম যৎকিঞ্চ লোকে প্রণমেত অনন্য। খম আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, পঞ্চমহাভূত, বৃক্ষগণ, লতাগণ, জ্যোতি, নক্ষত্রমণ্ডলী, যত প্রাণী আছে, দিক যত আছে, বৃক্ষলতা যত আছে, নদী যত আছে, সমুদ্র যত আছে জগতে, সব বস্তুকে কি জানতে হবে? হরের শরীরম, শ্রী হরির মন্দির জেনে সকলকে প্রণমেত অনন্য, অনন্য বুদ্ধিতে প্রণাম করবে। এই ভাগবত ধর্মের ভিত্তি এটা। মহাপ্রভু সে ভিত্তিটা বলে গেছেন, ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি প্রণাম করিবি সবে বহু মান্য করি। সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, যেই ধর্মধ্বজি তার ইথে নাহি মতি। ধর্মধ্বজি ব্যক্তির ইথে মত থাকে না, কিন্তু বৈষ্ণব যে তার মত হবে। সর্বভূতে আমার প্রভু গোবিন্দ আছেন, এই বুদ্ধিতে ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি প্রণাম করিবে সবে বহু মান্য করি। এটাই বৈষ্ণব ধর্ম। প্রহ্লাদ সমদৃষ্টি সম্পন্ন। তো প্রহ্লাদের উপরে যে সকল মারণাস্ত্র প্রয়োগ করেছিল হিরণ্যকশিপু বিভিন্ন, তাতে প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি বলেন না। কেন? ভগবত তেজসা স্পৃষ্টম না স্বপ্নধ্বন্ত উদ্যমই। যত উদ্যম করেছে, বহু প্রকার উদ্যম করেছে, হন্তুম ন অসগ্নত, মারতে পারেনি। কেন পারেনি? ভগবত তেজসা স্পৃষ্টম। টিকাকার বিচার করেছে এখানে যে কোন অস্ত্র যদি অঙ্গে আঘাত করে, ধারালো অস্ত্র, তো কাটবে কি না? কাটবে। তো প্রহ্লাদের অঙ্গ কাটছে না কেন? ধারালো অস্ত্র প্রয়োগ করছে অসুররা, বলবান বলবান সব অসুর, তারা বড় বড় তরোয়াল নিয়ে প্রহ্লাদকে আঘাত করছে, প্রহ্লাদের অঙ্গ কাটে না। কেন কাটে না? কাটে না কেন? না বলছেন ভগবত তেজসা স্পৃষ্টম গোবিন্দ পরিরম্ভিত। সে গোবিন্দ তাকে আলিঙ্গন করে আছে, তরোয়ালটা লাগবে কোথায়? লাগবে কোথায়? গোবিন্দের গায়ে তো তরোয়াল লাগতে পারে না। কেন কেন লাগতে পারে না? তরোয়ালটা মায়ার জগতের তৈরি, মায়ার জগতের বস্তু। গোবিন্দ মায়াতীত, সে তাকে কি করে ছোঁবে? গোবিন্দকে প্রাকৃত বস্তু গোবিন্দকে ছোঁয় না। ছুঁলে আমরা সর্বভূতে ভগবান আছেন, তাহলে আমরা দেখতে পেতাম। আমরা ছুঁতে পারি না। সর্বভূতি ভগবান আছেন, কিন্তু আমরা ছুঁতে পারি না। কেন ছুঁতে পারি না? আমাদের ইন্দ্রিয়গুলো সব প্রাকৃত, মায়ার তৈরি ইন্দ্রিয়, তাই দিয়ে ভগবানকে ছোঁয়া যায় না। তাই প্রাকৃত অস্ত্র দিয়ে গোবিন্দকে ছোঁয়া যায় না। প্রহ্লাদ যদি প্রাকৃত বলে স্বীকার না করেন, কিন্তু গোবিন্দ তো অপ্রাকৃত। প্রহ্লাদকে অপ্রাকৃত বলে স্বীকার না করলেও গোবিন্দ তো অপ্রাকৃত, মায়াতীত। সে প্রহ্লাদকে ঢেকে বসে আছে আলিঙ্গন করে। যেমন মা ছোট্ট শিশুকে করে করে বসে থাকে, বলে মারবি তো মার, আমাকে মার, মারবি তো মার, আমাকে মার। মা বলে ছেলেটাকে মারিস না, মারিস তো মার, আমাকে মার। গোবিন্দ বলে প্রহ্লাদকে মারিস না, মারিস তো মার, আমাকে মার। গোবিন্দ গায়ে মার লাগে না, প্রাকৃত অস্ত্র তাকে ছোঁয় না। গোবিন্দ পরিরঞ্জিত। যুধিষ্ঠির মহারাজ শুনে, নারদের বাক্য শুনে একটু বিস্মিত হয়েছেন। বলছেন, দেবর্ষিপাদ, বিদ্বেষ ও দ্বৈতে পুত্রে কথম আসীন মহাত্মনি। একে তো পুত্র মাত্রই প্রিয়, তাতে সত্যিকারের প্রিয় পুত্র সে। তারপর সে মহাত্মা প্রহ্লাদ, তার উপরে বিদ্বেষটা কি করে হলো? ব্রহ্মে ভগবান যে ন প্রহ্লাদ সাচ্যুতাত্মতা।
আপনি এটা বলুন যে কেন প্রহ্লাদের উপরে একে সে প্রিয় পুত্র, তার উপরে সে মহাত্মা প্রহ্লাদ, সে তার উপরে বিদ্বেষটা হিরণ্যকশিপুর কেন হয়েছিল, কেন হয়েছিল? আর প্রহ্লাদের অচ্যুতাত্মতা অর্থাৎ ভগবানের প্রাণটা ঢেলে দেওয়া, এই অবস্থাটা প্রহ্লাদের কি করে হল? প্রহ্লাদ তো হিরণ্যকশিপুর ছেলে, হ্যাঁ, যে হিরণ্যকশিপু ভগবানের বিষ্ণুর গন্ধ সহ্য করতে পারে না, সেই হিরণ্যকশিপুর ছেলে সে কি করে ভগবত ভক্তিমান হয়? এই প্রশ্ন রাখল যুধিষ্ঠির মহারাজ নারদের কাছে। নারদ ঋষি বলছেন, মহারাজ আমি ধীরে ধীরে সব বলছি, আপনাকে শুনুন। যখন হিরণ্যকশিপু, প্রহ্লাদ এখনো আসেনি, হিরণ্যকশিপুর ঘরে এখনো প্রহ্লাদ আসেনি, পূর্বের কথাটা বলে যাচ্ছেন আর কি নারদ, যেটা ঘটেছিল সেটা বলে যাচ্ছে। এখন প্রহ্লাদ এখনো আসেনি, হিরণ্যকশিপুর ছেলে হয়ে প্রহ্লাদ এখনো আসেনি। এর পূর্বে পূর্বে কি কি কাজ করেছিল হিরণ্যকশিপু, সেগুলো পরিচয় দিচ্ছে নারদ ঋষি। মহারাজ যুধিষ্ঠিরকে, মহারাজ যখন বরাহ বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করলেন, তখন হিরণ্যকশিপু শোকে, রাগে, দুঃখে, ক্ষোভে সে একবার জ্বলতে লাগলো, জ্বলতে লাগলো। এবং সভাসদগণকে ডাকলো, তার সব বড় বড় সব ওষুধ, ইল্লল, শাম্ব, শাল্য, তারপরে শকুনি, কত রকম ওষুধ, সব বড় বড় সব ওষুধ, সব ডেকে বলে, শোনো সব তোমরা আমার কথা, আমার প্রিয় ভ্রাতাকে বধ করেছে ভগবান বিষ্ণু। বিষ্ণুর স্বভাব আগে ভালো ছিল, তত্ত্ব স্বভাবস্য ঘৃণের মায়া বড়ল কষা ভজন্তং ভজমানস্য বাল সেবা স্থিরাত্মন। শোনো তোমরা, বিষ্ণুর স্বভাব খারাপ হয়ে গেছে। অসুর বুদ্ধি কাকে বলে? অসুর বুদ্ধি কাকে বলে? বিষ্ণুর স্বভাব খারাপ হয়ে গেছে। তস্য তত্ত্ব স্বভাবস্য, তার যে স্বভাব ছিল সেটি ত্যাগ করেছেন। বিষ্ণুর স্বভাবটা কি ছিল? সর্বভূতে সমতা, সর্বভূতে সমতা, এই তার স্বভাব, সেটা তিনি ত্যাগ করেছেন। ত্যাগ করেছেন তিনি। ঘৃণের মায়া বড় উপাসক, ঘৃণে মানে পরম তেজস্বী স্বরূপ তিনি, হ্যাঁ, তথাপি তিনি মায়াতে তিনি শুকর দেহ ধারণ করেছিলেন, এত মায়াবী। আর স্বভাব খারাপ হয়ে গেছে কিরকম জানো? ভজন্তম ভজমানস্য, কথা বলছি ঠিক কিন্তু ভাবটা অসুর। হ্যাঁ, ভজন্তম ভজমানস্য, যো ভজতি তম তম ভজমানস্য, যে যে ব্যক্তি তাকে ভজে সেই বিষ্ণুটা এখন তার কাছেই যায়, এইরকম স্বভাব হয়ে গেছে। আর সমতা নাই, সর্বভূতের সমতা এটা তার নাই, যে ভজে তার কাছেই যায়। ভজন্তম ভজমানস্য কেমন? বাল সেবা স্থিরাত্মন, বালকের মতো অস্থির চিত্ত। বালকের যেমন চিত্ত স্থির হয় না, যে নাড়ু দেয় তার পাছু যায়, হ্যাঁ, যে নাড়ু দেয় তার পাছু যায় বালক, তেমনি বিষ্ণু যে আরাধনা করে তার কাছে যায়, যে ভজে তার কাছে যায়। এই স্বভাব ত্যাগ করেছে বিষ্ণু। সর্বভূতে সমতা নাই। শোনো তোমরা সবার সদ্গণ, অসুরগণ, শোনো, আর আমার আজ্ঞা অচিরে পালন করো। সব তটস্থ হয়ে আছে তো অসুরগণ, এখনই তটস্থ, এখনো ব্রহ্মার কাছে বর পায়নি, তপস্যা করেনি, এখনই তটস্থ। বুঝুন না, হিরণ্যাক্ষ যখন জন্মেছিল, জন্মে সে তো দুর্বল হয়ে জন্মেনি, বলবান হয়ে জন্মেছে দুই ভাই, খুবই বলবান। বরাহ বিষ্ণু
তার সঙ্গে যুদ্ধ করেছে ধরোদ্ধারে। যখন প্রলয় শরীর থেকে পৃথিবীকে উদ্ধার করছিলেন বরাহদেব দাঁতে করে, তখন হিরণ্যাক্ষ গিয়ে বললেন যুদ্ধং দেহি। বরাহ বিষ্ণু বললেন পৃথিবীকে যথাস্থানে রাখি, তারপরে যুদ্ধ করব। বললেন না না, শত্রুকে সময় দেওয়া উচিত না, এখনই যুদ্ধ কর। তখন ভগবান নিরূপায় কি করেন, পৃথিবীকে জলে ভাসিয়ে দিলেন। সেটা জলে ভেসে আছে এখনো, পৃথিবী এখন জলে ভেসে আছে, যথাস্থানে রাখা হয়নি, পৃথিবী জলে ভেসে আছে। হিরণ্যাক্ষের সঙ্গে বরাহ বিষ্ণুর যুদ্ধ হলো 5000 বছর। তাহলে কম বলবান হিরণ্যাক্ষ নয়, 5000 বছর যুদ্ধ করেছে বিষ্ণুর সঙ্গে। আরো বিস্ময়ের কথা হচ্ছে, গদাতে গদাতে যুদ্ধ হচ্ছে। বরাহ বিষ্ণুর হাতে একটা গদা আর এর হাতে একটা গদা, যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধ করতে করতে হিরণ্যাক্ষ বরাহদেবের হাতে এমন একটা গদাঘাত করেছেন যাতে বরাহদেবের হাত থেকে গদাটা পড়ে গেছে। দেবতারা হায় হায় করে উঠেছে স্বর্গের থেকে, হায় 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 হায়, আর তো উপায় হল না। ভগবান তো হেরে গেলেন, এখন কি উপায়? সব ব্যাকুল হয়ে পড়েছে দেবতারা। বরাহদেব এখন শত্রুর সামনে হাত থেকে গদা পড়ে গেছে, সেই গদাটা তার তুলে নিতে পারে না, এটা লজ্জা লাগে। শত্রুর আঘাতে হাত থেকে গদা পড়ে গেছে, সেই গদাটা আবার তুলে নেবে, সময় তো দেবে না, ও তো সময় দেবে না, ওই তো মারবে তখন। বিষ্ণু করলেন কি, গদা তুললেন না বরাহ বিষ্ণু, গদা না তুলে একবার গদা গেছে গেছে, একবার 2 কিল একবারে বুকের উপরে বসিয়ে দিয়েছে, ব্যাস শেষ, হিরণ্যাক্ষ শেষ। তাহলে এইরকম বীর ছিল, তার আবার দাদা হলো হিরণ্যকশিপু, আরেকটু বলবান। বলছেন শোনো সভাসদগণ, এই শুল আমি তুলে রাখলাম, বিষ্ণুকে খুঁজে বের করব, তাকে শুলে বিদ্ধ করব, তার যে রক্ত বেরোবে, প্রচুর রক্ত বেরোবে, সেই রক্ত দিয়ে আমার রক্তপ্রিয় যে আমার ভাই, তার তর্পণ করব আঁজলা আঁজলা দিয়ে। শোনো, তোমরা আমার আজ্ঞা পালন করো, যেখানে যেখানে বিষ্ণুর বাসস্থান সেগুলো ভাঙতে চেষ্টা করো। তোমরা ভুবং জাত, পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তোমরা বিষ্ণুর বাসস্থানগুলো ভাঙো। কি কি? যজ্ঞ, ব্রাহ্মণ, ঋষি, গরু, এগুলো হত্যা করো, এগুলো সব বিনাশ করো, জনপদ ধ্বংস করো, ফলবান বৃক্ষকে কেটে ফেলো, সব আজ্ঞা দিয়ে দিল। আর একে তো তারা অসুর প্রকৃতি, তাতে হিরণ্যকশিপুর আজ্ঞা পেয়েছে, আর দেখে কে? পৃথিবী লোকে এসে তারা যা করল না, সে তুলনা কিছু হচ্ছে না, সে তুলনাহীন। গ্রামকে গ্রাম তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, ব্রাহ্মণ, যজ্ঞ, গরু কিছু রাখছে না, ঋষি কিছু রাখছে না, সব মেরে দিচ্ছে। এরকম যুদ্ধ লাগলো, দেবতাগণ ভয়ে বিপন্ন হয়ে গেল। হিরণ্যকশিপুর আদেশে ভূলোক একবারে সন্তপ্ত হয়ে গেছে, সব মরে হেজে পুড়ে সব ধ্বংস হয়ে গেছে। দেবতাগণকে আক্রমণ করে পাছে, দেবতাগণ তখন বিপন্ন হয়ে গেল। যজ্ঞ যদি বন্ধ হয়, ঋষি যদি সব মরে যায়, ব্রাহ্মণ যদি মরে যায়, দেবতারা বিপন্ন হয়ে যাবে। তখন সব দেবতারা মিলে কোথায় গেলেন? বিষ্ণুর কাছে। কোথায় বিষ্ণু ধামটা? কোথায়? যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। যেখানে গেলে যোগী ঋষিরা আর ফিরে আসে না, সব জায়গায় ফিরে আসে। শাস্ত্র বলেছেন গত্বা গত্বা নিবর্তন্তে চন্দ্র সূর্যাদয় গ্রহা অদ্যাপি ন নিবর্তন্তে দ্বাদশাক্ষর চিন্তকা।
ধ্রুবকে যে মন্ত্র দিয়েছিলেন নারদ, বাসুদেব মন্ত্র, তার ভগবতে আছে সে মন্ত্রের মধ্যে। তো গয়ের অর্থ করছে শাস্ত্র, গটা কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, না গটা দেওয়া হয়েছে ভয়ের পর গয়ের অর্থ কি না গত্বা নিবর্তন্তে চন্দ্র সূর্যাদয় গ্রহা, যায় গিয়ে গিয়ে আবার ফিরে আসতে হয়, মানে পুনর্জন্ম হয়। কাদের? চন্দ্র সূর্যাদি গ্রহগণেরও গিয়ে গিয়ে আবার জন্মাতে হয়। আজ পর্যন্ত নিবর্তন্তে, আজ পর্যন্ত সে আর ফিরে আসে না, তারা আর ফিরে আসে না। কারা ফিরে আসে না? গিয়ে আর সবাই ফিরে আসছে, চন্দ্র সূর্য পর্যন্ত পুনর্জন্ম পাচ্ছে। এমন কে যে সে আর ফিরে আসে না? না দ্বাদশাক্ষর চিন্তকা। এই দ্বাদশাক্ষর বাসুদেব মন্ত্র যারা চিন্তা করে করে গেছে তারা আর ফিরে আসে না। সেই বিষ্ণু লোকে দেবতাগণ গেলেন, গিয়ে দর্শন তো হচ্ছে না, দর্শন পাওয়া যাচ্ছে না। দেবতাগণ হলে কি হবে? বিষ্ণু দর্শন নাই। তারা বায়ু ভোজন করে বহুকাল বিষ্ণুর আরাধনা করতে লাগলেন দেবতাগণ, বহুকাল। তখন মেঘনিশ্বনা বাণী এলো দেবতাদের কানে, মেঘগম্ভীর বাণী এলো। সে বাণী কিরকম? সাধু নাম অভয়ং করি, সাধুগণের অভয়কে দান করে যে বাণী, সেই বাণী এলো। বললে তোমাদের অভিপ্রায় আমি জেনেছি, হিরণ্যকশিপুর অত্যাচার আমি জেনেছি। তোমরা এটা জেনে রাখো, যখনই গো বিপ্র যজ্ঞ ঋষি আমাতে কেউ বিদ্বেষ করবে, সে ব্যক্তি বিনাশপ্রাপ্ত হবেই, সে ব্যক্তি বিনাশপ্রাপ্ত হবেই। তোমরা কিছুকাল অপেক্ষা করো, যদিচ সে ব্রহ্মার বরে উর্জিত হবে, আর কি এখনো হয়নি তো উর্জিত, তথাপি আমি তাকে বিনাশ করব যখন সে আমার ভক্ত, তার পুত্র মহাত্মা প্রহ্লাদের প্রতি দ্রোহ আচরণ করবে, তখন আমি তাকে বিনাশ করব। বহুকাল চলে গেল। দেবতারা কিন্তু বিষ্ণু বাক্য পেয়ে মনে ভাবলো গেছে মরে, হিরণ্যকশিপু গেছে, মানে ভগবান যখন বলেছেন তাকে বিনাশ করব, তখন ওরা মনে করলো ও বিনাশ হয়েই গেছে। যদি এখন কিছু সন্তাপ ভোগ করতে হবে, সেটা কিছু নয়। যদি আপনাকে বলে 4টের পর আপনাকে 100 ভরি সোনা দেওয়া হবে, 4টের পর 100 ভরি সোনা দেওয়া হবে, হ্যাঁ ঠিক 4টের সময়, তখন আপনি বেলা 12টা থেকে 4টে পর্যন্ত যে কষ্টটা পাচ্ছেন দারিদ্রে, সেটা আপনার তখন সুখের হবে, হ্যাঁ সুখের হবে। তেমনি ভগবানের বাক্য যখন পাওয়া গেছে যে বিষ্ণু আমার ভক্ত প্রহ্লাদকে যখন সে দ্রোহ আচরণ করবে, তখন আমি তাকে বিনাশ করব, দেবতাগণের এই দুঃখটা আর দুঃখ বলে মনে হলো না, মনে হলো হিরণ্যকশিপু গেছে, মরে গেছে। দেবতাগণ এসে থাকলেন নিজ নিজ স্থানে। এখন হিরণ্যকশিপু নিজেকে আদেশ দিয়ে অসুরগণকে আদেশ দিয়ে দিলেন, সব ধ্বংস করো, দিয়ে শোক সন্তপ্ত যে মা দিতি, কশ্যপ প্রজাপতির 2 পত্নী তো, দিতি অদিতি, আরো পত্নী আছে, তার মধ্যে অদিতির গর্ভে যারা জন্মেছে তারা হলো আদিত্য মানে দেবতা, আর দিতির গর্ভে যারা জন্মেছে তারা হলো দৈত্য। এই 2 জন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এরা দিতির পুত্র, দিতির পুত্র। এদের জন্মতে তৃতীয়স্কন্ধে বলা আছে, এদের জন্মেতে দিতি এই কাল সন্ধ্যার সময় রতি প্রার্থনা করেছিল কশ্যপ প্রজাপতির কাছে, তৃতীয়স্কন্ধে বলা আছে। কাল সন্ধ্যার সময়
কশ্যপ প্রজাপতি বললেন, দেখো দেবী, এটা কিন্তু এই যে সময়টা, এটা বিলাসের সময় নয়। কাল সন্ধ্যা, এ সময় রুদ্র ত্রিশূল নিয়ে ঘুরে ঘুরে বেড়ান। কে হরিনাম না করে, হরিস্মরণ না করে কে সময়টা কাটাচ্ছে, তাদেরকে তিনি দণ্ড দেন। এ শুল নিয়ে শিব ঘুরে ঘুরে বেড়ান। সুতরাং এই ত্রিসন্ধ্যার সময়টা হরিস্মরণ করাই উচিত, এখন অন্য কোনো কাজ করা উচিত নয়। দিতি সে পীড়ন করতে লাগলো কশ্যপ প্রজাপতিকে, ফলে তাদের রুতিলীলা হয়ে গেল। দিতি জিজ্ঞাসা করছে, কিরকম পুত্র হবে আমার? বললে, জগৎ উপতাপক তোমার পুত্র হবে দুটো। দিতি তখন বললে, ঠাকুর এ কি বললেন আপনি? লোকে পুত্র চায় শান্ত, সুশীল, ধীর। আপনি বললেন যে জগতের উপতাপন, জগৎকে সন্তাপিত করবে, এমন পুত্র হবে আমার দুটি। বললে, হ্যাঁ। বললে, আপনি কিছু উপায় করুন। বলে, উপায় কিছু নেই। অনেক কান্নাকাটির পরে কশ্যপ প্রজাপতি বললেন যে ওরা উপতাপ করবে, তবে আমি বলে দিচ্ছি, তার পুত্র যখন হবে, হিরণ্যকশিপুর পুত্র হবে যখন, তার দ্বারাই জগতের শান্তি বিধান হবে। তোমার নাতি জগতের শান্তি বিধান করবে, তোমার পুত্র শান্তি বিধান করতে পারবে না। এই ওদের উৎপত্তির কারণ। হিরণ্যকশিপু সবাইকে দিয়ে শোক সন্তপ্ত হয়ে হিরণ্যাক্ষ বধ হওয়ার পরে হিরণ্যাক্ষের মা, মানে হিরণ্যকশিপুর মা দিতি শোক সন্তপ্ত হয়েছেন। তার যে পত্নী, সেও শোক সন্তপ্ত হয়েছে। পুত্রগণ, তাদেরকে পুত্রবধূগণ, তাদেরকে ডেকে হিরণ্যকশিপু এখন একটু সান্ত্বনা দিচ্ছেন। অসুরগণকে আদেশ করে দিয়েছেন, জগৎ ধ্বংস করো, ভূলোকে যাও, ধ্বংস করো। সে কাজ আরম্ভ হয়ে গেছে। এদিকে হিরণ্যকশিপু আত্মীয়বর্গকে সান্ত্বনা দিচ্ছেন। হিরণ্যাক্ষ বধেতে শোক সন্তপ্ত যে সকল আত্মীয়বর্গ, মা প্রভৃতি বলছেন, অম্বাম্ব হে বধূপুত্রা বীরম মারহত শোচিতম রিপুর অভিমুখে শ্লাঘ্য সুরানা বধ ঈপ্সিত। হে অম্ব, হে অম্ব বধূগণ, হে পুত্রগণ, বীরকে শোক করো না। সে তো বীর ছিল। বীরম মারহত শোচিতম, বীরকে শোক করো না। রিপোর অভিমুখে শ্লাঘ্য সুরানাং বধ ঈপ্সিত, শত্রুর সামনে মরাটা বীরের প্রশংসনীয়। আর এটা কি জানো, এই সংসারে তোমরা মনে করছো আমাদের তো একজন আত্মীয় সরে গেছে, চলে গেছে। জ্ঞান আছে হিরণ্যকশিপু। বলছে, ভূতানাম ইহ সম্বাস প্রপায়াম ইব সুব্রত দৈবে নৈকত্র নীতানাম উন্নীতানাম সকর্মহি। এই যে প্রাণীগণের একত্র বাস, ভূতানাম ইহ সম্বাস, জীবগণের যে একত্র বসতি, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নাতি পুতি নিয়ে, এটা কেমন জানো? প্রপায়াম ইব সুব্রত। প্রপায়াম ইব, প্রপা মানে জলসত্র। জলসত্রে তিন পথে কি চার মাথার মাথায়, চার মাথাতে চারদিকে চারটে পথ, সেখানে মাঝখানে কোন ধনী ব্যক্তি জলসত্র দিয়ে রাখে। অনেক জল দিচ্ছে, লোকে খাচ্ছে, চলে যাচ্ছে। সে চারদিকের বিভিন্ন পথের পথিক তারা এসে ওখানটাতে মিলেছে, মিলে জল খেয়েছে, খেয়ে একটু বসেছে। যেমন জলসত্রে জল খেয়ে চারদিকের চার রকমের পথিক যেমন এক জায়গায় বসে, তেমনি বিভিন্ন কর্মফলের পথিক জীবগণ তারাও এক জায়গায় এসে বসেছে। ও বসাটা যেমন বেশিক্ষণের জন্য নয়, আবার এখনই উঠে যার যার পথে সে চলে যাবে, তেমনি এখানেও দৈবে নৈকত্র নিতানাম। দৈব মানে প্রাচীন কর্ম এক জায়গায় এনেছে,
আবার উন্নীতানাং সকর্মভি, কর্মফলে আবার যে যার পথে চলে যাবে। এর জন্যে শোক করা উচিত নয়। আত্মা দেহটা নষ্ট হয়েছে বটে, কিন্তু আত্মা নিত্য অব্যয়, সে তো আর মরেনি, সে ঠিকই আছে। অযথা শোক করো না। বিভিন্ন উপদেশ দিয়ে, আত্মজ্ঞানটা দিয়ে তখন একটা প্রসঙ্গ বলেছে। প্রসঙ্গ বলেছেন এই যে, শোনো, একটা উপাখ্যান শোনো। কি না, উশিনর দেশে, উশিনরের সমুদ্র রাজা সুযজ্ঞ ইতি সুশ্রম ইতি বিশ্রুত। উশিনর দেশে সুযজ্ঞ নামে এক রাজা ছিল। তিনি যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন। যুদ্ধে নিহত হলে অঙ্গ তো ক্ষতবিক্ষত হবেই। শত্রুপক্ষের বাণ এসে নানা জায়গায় বিদ্ধ করেছে, মুখখানা বিবর্ণ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, বুক্ষাদি সব বাণবিদ্ধ হয়ে আছে, রাজা মরে গেছে। তখন সেই সংবাদ রাজধানীতে যখন পৌঁছালো, তখন রানীরা সব এসে রাজাকে দেখে শোকে অস্থির হয়ে গেল। শোকে অস্থির হয়ে গিয়ে পায়ে পড়ে কাঁদতে লাগলো। হা নাথ, তুমি কোথায় গেলে, আমাদের কি করে গেলে, এই নানা কথা যেমন বলে তেমনি করে তারা কাঁদতে লাগলো। এখন অন্য লোকেরা রাজার দেহটা তো সৎকার করতে হবে, হ্যাঁ, তো সৎকার আর হয় না। মহিষীরা ধরে আছে, ছাড়ে না, রাজার দেহটাকে ছাড়ে না মহিষীরা, সৎকার হবে কি করে? তখন যম দেখলেন যে তো বড় বিপদের কথা হলো, এরা তো রাজার দেহটাকে ছাড়ে না, এরা তো মূর্খ বটে, এরা তো মূর্খ বটে। তখন যম এলেন নিজে বালকের বেশে। এই 10-12 বছরের ছেলে, তিনি এসে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা শুনতে পায়, মহিষীগণ শুনতে পায়, এমন করে কথাটা বলছে। অহো অমিশান বয়সাধিকানাম বিপশ্যতাং লোকবিধিং বিমোহ যত্রাগতং তত্রগতং মনুষ্যং স্বয়ং স্বধর্মা অপি শোচন্তপার্থম। বালকটা বলছে, এরা শুনছে কান পেতে, অহো অমিশান বয়সাধিকানাম, এরা আমার চেয়ে বয়সে বড়, আর জগতের হালচালও তারা জানে, দেখছে। বিপশ্যতা লোকবিধি বিমোহ, জগতের বিধি মানে হালচাল, সবাই জন্মায় সবাই মরে, এ তো বহু দেখছে তারা। এ দেখেও এদের এত মোহ। যত্রাগতং তত্রগতং মনুষ্যং, মানুষটা যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে, তার জন্য এরা আবার শোক করে কেন? এরা শোক করে কেন? যত্রাগতং তত্রগতং মনুষ্যং, শোক করছে অফল শোক, অপার্থম, এ শোক বিফল। 1000 বছর কাঁদলে যদি মানুষটা আবার ফিরে আসতো, তাহলে না শোক করাটা সার্থক হতো। যে মরে গেছে তার পায়ে পড়ে 1000 বছর কাঁদলেও ফিরে আসবে না সে, অতএব শোকটা নিষ্ফল। আবার তার উপরেও কথা আছে, স্বয়ং স্বধর্মা অপি, যে কাঁদছে, যার মরাটার জন্যে যে কাঁদছে তাকেও মরতে হবে, এটা সে জানে না। যে মরার জন্য কাঁদছে, পতি মরে গেছে বলে কাঁদছে, আরে তুমি যে কাঁদছো তোমাকেও মরতে হবে। স্বয়ং স্বধর্মা অপি শোচন্তপার্থম। তখন মহিষীগণের কানটা খাড়া হয়েছে, খাড়া হয়ে বালককে বলছে, বালক তুমি কি আমাদের বলছো? বলে হ্যাঁ তোমাদেরই বলছি। বললে আমাদের পতি মারা গেছে, যুদ্ধে অরক্ষিত হয়ে মারা গেছে। বলে কই মারা গেছে? তো শুয়ে আছে।
সুযোগ্য নয়ং সেতে মূঢ়া যম অনুশোচত। হে মূঢ়াগণ, তোমরা যাকে শোক করছো, যার জন্যে, সেই সুযোগ্য রাজা তো শুয়ে আছে, শোক করছো কেন? বললে, বা তুমি তো কিছুই বোঝো না দেখি বালক। উনি কি কথা কইছেন? উনি কি শুনছেন আমাদের কথা? কথা বলছেন, আমরা শোক করবো না? তুমি বুঝি মরা কাকে বলে জানো না? বললে, না আমি জানি না তো মরা কাকে বলে। তোমরা কি যে কথা কইতো, যে শুনতো, তাকে তোমরা দেখেছিলে? যশ্রোতা যৌন মন্তেহ স্বর্ণ দৃশ্যে তো করিচিত। এই দেহের মধ্যে বসে যে শুনতো, যে বলতো, যে চিন্তা করত, তাকে তো কখনো দেখা যায়নি। তোমরা দেখেছিলে দেহটা, এর বেশি তো কিছু দেখোনি। সেই দেহটা তো রয়েছে, শোক করছো কেন? যাকে দেখোনি তার জন্য আবার শোক কিসের? মহিষগণ বলছেন, কি যে বলছো তুমি বালক? হ্যাঁ, আমাদের রাজা নিশ্চয়ই তার সৈন্য কম ছিল, কিংবা সৈন্যদের ভুল ভ্রান্তিতে অরক্ষিত ছিলেন রাজা, সেই জন্য পরপক্ষের বাণ এসে তাকে বিদ্ধ করে তাকে মেরে ফেলেছে। বললে, ওটাও তোমাদের ভুল। কেউ কাকে মারতে পারে না। পথিচ্যুতম তিষ্ঠতি তিষ্ঠ রক্ষিতম গৃহে স্থিতম তদ্বিহতম বিনশ্বতি। পথে ফেলে দিলেও সে বেঁচে যায় যদি ঈশ্বর তাকে রাখে। গৃহে স্থিতম তদ্বিহতম বিনশ্বতি। ঘরে থাকলেও সে যদি ঈশ্বর যদি না রাখে, বিনাশপ্রাপ্ত হয়। জীবত্তনাথোপি তদীক্ষিত বনে গৃহে বিগুপ্তস্য হতো ন জীবতি। জীবতী অনাথপি, কেউ রক্ষা করবার নাই, অনাথ হয়ে সে পড়ে আছে বনেতে, কেউ কোথাও নাই। হ্যাঁ, শুধু বাঘ আর ভালুক, কোন মানুষ নাই যাকে বলবে ওগো আমাকে রক্ষা করো, এমন কেউ নাই, অনাথ। তথাপি সে বাঁচে বনেতে যদি সে রাখে। জীবত্তনাথপি তদীক্ষিত বনে, সে যদি দৃষ্টি করে, বাঁচাবার জন্য যদি দৃষ্টি করে, বনেতে অনাথ হয়েও সে বাঁচে। আর গৃহে বিগুপ্তস্য হতো ন জীবতি। আর গৃহেতে পিতা মাতা বন্ধুবর্গ সব পরিজন বর্গ নিয়ে আগলে আছে সবাই, তথাপি সে যদি না রাখে, কেউ রাখতে পারে না, তার মধ্যে চলে যায়, হতো ন জীবতি। অতএব বালকের তত্ত্ব কথা শুনে মহিষীগণ, জগতের তাবৎ বস্তু মিথ্যা, আত্মাই সত্য, অব্যয় নিত্য, এই জ্ঞান হওয়ার পরে রাজার দেহ সৎকার হয়েছিল। আবার যম এই কথা বলতে বলতে যম আবার আর একটা গল্প বলছে। বলে, জানো মহিষীগণ, এই কুলিঙ্গ পক্ষী তারা দুজনে, কুলিঙ্গ আর কুলিঙ্গি, তারা চড়তে বেরিয়েছিল। পাখি দুটো চড়তে বেরিয়েছিল। একটা ব্যাগ করেছে কি জাল পেতে, আর পাখিদের লোভনীয় খাবার তার মধ্যে ফেলে বসেছিল। তার মধ্যে কুলিঙ্গি পক্ষিণীটা সেই খাবারে লুপ্ত হয়ে তাদের জালে আটকে পড়েছে। কুলিঙ্গটা তখন নিজ পত্নীকে জালে আটকে পড়া দেখে বিলাপ করতে আরম্ভ করেছে। হ্যাঁ, সরে যায়নি, ওইখানে বসে বসে বিলাপ করছে, হায় আমার কি হলো রে, বিধাতা কি অকরুণ। হ্যাঁ, তিনি আমার এই পত্নীকে এরকম করে নিলেন জালের মধ্যে। হ্যাঁ, অদৃষ্ট আমার, বিধাতা অকরুণ, এইসব বিলাপ করছে। আমি এখন কি করে বাঁচি? আমার যদি আধখানা দেহ চলে গেল, তা আমি আধখানা দেহ নিয়ে কি করে বাঁচবো? পত্নী হলো অর্ধাঙ্গিনী। তাই পাখিটা বলছে যে আমার আধখানা দেহ চলে গেল, আমি আধখানা দেহ কি করে বাঁচবো? আর তাছাড়া এই মাদ্রিহীন আমার যে শাবকগুলো, বাচ্চাগুলো বাসাতে আছে, তাদেরকে আমি কি করে বাঁচাবো?
মাদুরীহীনান শাবকান, মাদুরীহীন শাবকগণকে আমি কেমন করে বাঁচাবো? আমি তো পারবো না। এই বসে বসে বিলাপ করছে পাখিটা। ব্যাটটা দেখলে এটা যখন সরে না, তখন একই বা বাদ দি কেন, ওকেও ধরে নেব, ধরে নিয়ে দুজনই কাল পাতে পড়ে গেল। তেমনি যে মরেছে, হ্যাঁ সে তো মরেছে, তার জন্য বসে বসে যারা বিলাপ করে তারাও জমের জালে শীঘ্র পড়ে। অতএব যে মরেছে তার জন্য শোক না করে জগতের এরকমই হালচাল জেনে কি করতে হবে? গৌর বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। যত বলতে পারবে তত রেহাই। মৃত ব্যক্তির জন্য শোক করে কোন লাভ হয় না। 1000 বছর শোক করলেও মৃত ব্যক্তি ফেরে না। কেউ রক্ষা করতে পারে না কারোকে, সে না রাগলে কেউ রক্ষা হয় না। কত লোক দেখেন, কত মানে বিপদে পড়েছে, বেঁচে ফিরে এসেছে। আর কত লোকের কোনো বিপদই সে মনে করেনি, সে মরে গেছে। এ কত ঘটনা, কত ঘটনা হয়েছে। প্রহ্লাদ বলবেন পরে, নরসিংহ স্তুতিতে একটা বাক্য আছে প্রহ্লাদের। নরসিংহ ভগবানকে স্তুতি করেছে যখন, তখন একটা বাক্য আছে প্রহ্লাদের, বা আলস্য নেহ শরণম। নরসিংহ বসে আছেন, তাকে স্তুতি করছে প্রহ্লাদ। সেখানে একটা বাক্য আছে, বা আলস্য নেহ শরণম পিতরৌ নৃসিংহ নাত্যস্য চাগতম উদন্নতিমজ্জত নৌ তপ্তস্য তৎ প্রতিবিধির জয় ইহান যশেষ্ট স্তাবৎ বিভো তনুভৃতাম তদুপেক্ষিতানাম। বালকের রক্ষক পিতা মাতা নয়। বালস্য নেহ শরণম পিতরৌ নৃসিংহ। পিতরৌ মানে পিতা মাতা। হে নৃসিংহ, পিতা মাতা বালকের রক্ষক নয়। নৃসিংহদেব বলছেন, সে কি প্রহ্লাদ, সকল জগৎ সবাই জানে যে ছেলের রক্ষক পিতা মাতা, এটা সবাই জানে। বললেন না, পিতা মাতা থাকা সত্ত্বে পুত্রটা মারা যায়। বই দেখা যাচ্ছে পিতা মাতা রয়েছে, তা সত্ত্বে পুত্র মারা যাচ্ছে। তাহলে পিতা মাতা রক্ষক বলে কি করে প্রমাণ হবে? প্রমাণ করো না। নাত্যস্য চাগদম, যে রোগে পীড়িত তার ঔষধটাকে রক্ষক বলে সবাই জানে, কিন্তু ঔষধটা রক্ষক নয়। কেন? টিকাকার বলে দিচ্ছেন, পিতেপি ঔষধে রোগীন মৃত্যু দর্শনাথ। ওষুধ খাওয়ার পরেও রোগী, চিকিৎসা করার পরেও, ওষুধ খাওয়ার পরেও রোগীর মৃত্যু দেখা যায়। উদন্নতি মজ্জত নৌ, সাগরে যে ডুবে যাচ্ছে তার যদি একটা নৌকা পেত তাহলে হয়তো সে বেঁচে যেত। সবারই ধারণা যে ডুবে যাওয়া ব্যক্তির নৌকাটা হলো রক্ষক। প্রহ্লাদ বলছেন, প্রভু না, ডুবে যাওয়া লোকের নৌকাটা রক্ষক নয়। কেন নয়? না, নৌকায় চেপে আছে এমন লোকেরাও ডুবে মরে, নৌকাটাও রক্ষক নয়। তপ্তস্য তৎ প্রতিবিধির জয় ইহান যথেষ্ট। এবং যে কোনো বিষয়ে সন্তপ্ত ব্যক্তি যে যে উপায় অবলম্বন করে সেটা যথেষ্ট নয়। হ্যাঁ, সন্তপ্ত ব্যক্তি চোরের ভয়ে, রাজার ভয়ে যে কোনো উপায় অবলম্বন করে, কি কাম প্রসাদের ভয়ে যে যে উপায় অবলম্বন করে তৃপ্তির জন্য, সে উপায়গুলো তারা যথেষ্ট নয়। তপ্তস্য তৎ প্রতিবিধির জয় ইহান যথেষ্ট স্তাবৎ বিভো তনুভৃতাম তদুপেক্ষিতানাম। বলছেন ভগবান, বলছেন নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ তাহলে ওগুলো কি উপায় বলে তারা মনে করে কেন? উপায় বলে, রক্ষক বলে মনে করে কেন? যেমন কামের রক্ষক কামিনী, দারিদ্রের রক্ষক অর্থ, এই প্রকার সেগুলোকে তারা রক্ষক বলে মনে করে। করে তো? বললে প্রভু এই বস্তুগুলো রক্ষক নয়, তবু তারা মনে করে। তারা কারা জানেন? তদুপেক্ষিতানাম। তোমাকে যারা উপেক্ষা করেছে, হরি চিন্তা করে না, তারাই এই সকল বস্তুকে রক্ষক বলে মনে করে। এই প্রকার যমরাজার উপদেশে মহিষীগণের তত্ত্বজ্ঞান লাভ হলো, আর রাজা সৎকার হয়ে গেল। হিরণ্যকশিপু এই প্রকার উপদেশে মাকে, পুত্রগণকে, পুত্রগণকে উপদেশ দেওয়ার পরে তাদেরও তত্ত্বজ্ঞান লাভ হলো।